রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানেই থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। তো আজকে কুমড়ো ফুল আর মুগ ডাল দিয়ে দারুণ একটা রান্না করে দেখাবো, তোমরা দেখতে থাকো। আর আমি আর আমাদের বাচ্চাটা মানে আমার জায়ের ছেলে, তো দুজন মিলে চলে যাচ্ছি। আমি ক্যামেরাটা ধরছি, তো এক হাতে ধরছি আর এক হাতে কুমড়ো ফুলগুলোকে তুলছি। তো আমরা এটাকে বৈতাল বলি, বৈতাল। আর যেটায় বড়ি দেওয়া হয় সেটাকে বলি কুমড়ো। তোমরা কুমড়ো বলো হয়তো, এটাকে মিষ্টি কুমড়ো বলি আমরাও, কিন্তু বৈতালটা আমাদের সবাই পাড়া গ্রামের কথা ভাষা। তো বাড়ি থেকে কুমড়ো ফুল, তারপরে শালগম, পেঁয়াজ শাঁই, শসা, উচ্ছা, তারপরে একটা লাউ ছিল, আর শাকগুলো সব বুড়ো হয়ে গেছে, সেটাকে কেটে নিয়ে এসেছি। গরু খাবে, যতগুলো খাওয়া হয় হবে, না হলে আমাদেরও গরু একটা আছে, গরুটাই খাবে। তারপরে বসে পড়ছি কুমড়ো ফুলটাকে নিয়ে। কুমড়ো ফুলটাকে ফুলের অংশটা নিয়ে নেব, আর তার পিছন দিকে যে একটা বোটা থাকে সেটাকে কেটে বার করে দেবো, কেন অনেক সময় পোকা থাকে। আর ওই বোটাটা আর ওই ফুলের ডাঁটাটাকে আর একটা অন্য ফেলবো না, আর একটা অন্য একটা সবজি দিয়ে রান্না করব। তো আমি সবগুলো ফুলগাকে এই রকম করে কেটে নেব। তো একটু দেখে নিতে হবে, মানে অনেক সময় ওই ফুলের ভিতরে পোকা থাকে, তার জন্য ঝেড়ে ঝেড়ে কাটতে হবে। তো ঝেড়ে ঝেড়ে আমি কেটে নিয়েছি সবগুলো। আর এখানে নিয়েছি মুগ ডাল 1 বাটি। তো প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই শুকনো কড়াইতে আমি ডালটাকে হালকা গ্যাসে ভাজতে থাকবো। তো গ্যাসে হালকা এভাবে অনবরত নাড়তে থাকবো। আর এই ডালটা ভাজা হয়ে গেলে একটা ভাজা ভাজা সেন্ট আসবে। তো ভাজা মুগের ডাল খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে ডালটাকে ভাজলে কিন্তু খুব টেস্টি বেড়ে যায় এই ডালটা এরকম ভাজলে। তো আমি ডালটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এখানে দিয়েছি মানে গাজর কাটা, বিম আর মটরশুঁটি, সব রকম সবজি কেটে রেখেছিলাম ধুয়ে। আমি কড়াইতে একটু তেল দিয়ে ভেজে নেব। তো এইগুলো না ভাজলে তার একটা গ্যাস থাকে, মটরশুঁটি, বিনস, গাজর। তো তেলে একটু ভাজলে আর কোনো গ্যাসও থাকবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলগুলো, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। ধোয়ার পরে ওই মটরশুঁটি, গাজরের উপরে কুমড়ো ফুলগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। কুমড়ো ফুলের অনেক রান্না খেয়েছি, তো এই রকম রান্নাটা করলে অসাধারণ লাগবে। তো বড়া খেয়েছি, চচ্চড়ি খেয়েছি, আর এই ডাল দিয়ে রান্না করলে অসাধারণ লাগবে। তো নাড়তে নাড়তে আমি জল দিয়ে দিয়েছি, জলের পরে পরিমাণ মতো নুন দিয়েছি। আর ভেজে রাখা ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, কারণ ওই ডালে পাউডার থাকে, তো ভাজার পরে ভালো করে ধুইলে কিছু হবে না। ওই ফুটন্ত জলের উপর ডালটাকে দিয়েছিলাম, আর ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, জলটাও একদম মরে গেছে। দিয়ে গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি, একদমে নিভিয়ে দিয়েছি। তারপরে একটু খুন্তি দিয়ে ডালগুলোকে ভালো করে ঘেঁটে দেব। এই অবস্থায় আমি নামানোর অবস্থায় ডালের উপর 1/2 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। তো ফুটন্ত ডালে যদি আমি হলুদ গুঁড়োটা দিই, তো এর কালারটা আলাদা হবে। আর এরকম মানে নামানোর একটু আগে ডালে হলুদ গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে। তো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সিদ্ধ করা ডালটাকে, আর একটু পরিমাণ তেল দিয়েছি। তারপরে শুকনো লঙ্কা 2টো দিয়েছি, আর কুচানো পেঁয়াজ একটা দিয়ে দিলাম। আর এখানে আমি ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন চচ্চড় পপ্পর করছে, এই মুহূর্তে আমি সিদ্ধ করা ডাল, কুমড়োর ফুল সুন্দরভাবে ঘেঁটে রেখেছিলাম, ঢেলে দিলাম। সুন্দর আমাদের ডাল, কুমড়োর ফুলের ডাল হয়ে গেল। আর একটু পরিমাণ নুন দিয়ে দিলাম,
আর আমি চিনি একটু দিলাম, সেই চিনিটা না দিলে তোমরা স্কিপ করে দেবে। দিয়ে আমি নামিয়ে নিলাম। তো ডালটা তোমরা এই লাস্টের অবস্থায় কিন্তু কালারটা খুবই সুন্দর ছিল। এই সময় কারেন্ট নেই, কিছু করার নেই, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। কারেন্টটা নাই বলেই এই কালারটা এরকমই চলে এসছে। এই যে কারেন্ট চলে এসছে, আর অনেক সময় ক্যামেরা এইরকম করছে, সবারও হচ্ছে, আমি দেখছি সবার ভিডিওতে দপদপানি করছে। আর নামানোর পরে একটু ধনেপাতার কুচি দিয়ে দিলাম। তো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দারুণ টেস্টি, একদম ফাটাফাটি জমিয়ে খাওয়া যাবে ডাল, বাঙালির প্রিয় খাবার। ভিডিওটি কেমন লাগছে? টাটা।